পাহাড়ের আসল সুগন্ধ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের আমার এই চ্যানেলে। তো এবারে আমাদের গন্তব্য পঞ্চচল্লী বেস ক্যাম্পের জন্য, আর তার জন্য আমরা এখন চলেছি ডারমা ভ্যালির উদ্দেশ্যে। পিথোরাগড় থেকে ধারচুলা হয়ে তাওয়াঘাটগামী যে সড়ক গিয়েছে তার ডান তীরে রয়েছে কালী নদী, সেটি নেপালের পাহাড়ের পর পাহাড় এখান থেকে দেখতে পাওয়া যায়। বেশিরভাগটাই রুক্ষ ধুলো ওড়ানো মাটির রাস্তা ভাঙছে সামনে, আবার গড়ার কাজও চলছে জায়গায় জায়গায়। হিমালয়ের গহীনে এমনটাই চলে। কালীগঙ্গা ও ধৌলিগঙ্গা মিলে এক অপূর্ব সঙ্গম তাওয়াঘাটে তৈরি করেছে। ধারচুলা থেকে তাওয়াঘাটের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। এই তাওয়াঘাট কিন্তু কোনো স্থায়ী জনপদ নয়, নদীর ধারে ছোট ছোট বসতি অনেকগুলো, তার মধ্যেই রয়েছে কিছু চায়ের দোকান, হোটেল, এইসব। ধারচুলা থেকে দুক্তু বা দান্তু এই গ্রাম দুটির দূরত্ব 75 কিলোমিটার মতো হবে, কিন্তু সময় বেশ অনেকটা লাগে, প্রায় 5 ঘন্টা মতো, রাস্তা খারাপ হওয়ার কারণে। আর এই পথে যেতে অনেক ছোট ছোট সুন্দর গ্রাম পড়বে, যেমন সোবলা, সেলা, নাংলিং, বালিং, এইসব। কয়েক বছর আগেও শুনেছি এই পথটা ট্রেক রুট ছিল। দুক্তু থেকে নেওলা নদী পেরিয়ে ওদিকে একটু পরেই দান্তু গ্রাম, আর এখান দিয়ে হেঁটেই কিন্তু সকলে যাতায়াত করত। এখানে পৌঁছাতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল, অন্ধকারও হয়ে গিয়েছিল, ঘরবাড়ি সবই আশেপাশে বন্ধ ছিল, লোকজনও ছিল না, বেশ ভালোই শীত লাগছিল। তাই আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডিনার করে শুতে চলে গিয়েছিলাম, কারণ পরের দিনটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ওয়েলকাম আমার এই চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের ডে 5, আর আমরা রয়েছি আজকে দুক্তু ভিলেজে, যেটা কিনা কুমায়ুনেরই একটি ছোট্ট সুন্দর গ্রাম। আর এখান থেকে মূলত পঞ্চচল্লী যে পিকসগুলো রয়েছে তার বেস ক্যাম্প অবধি ট্রেকিং করা হয়। তো আমরা আজকে সেখানেই যেতে চলেছি, আর আমার পেছনেও দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চচল্লী। তো তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি, তো দেখে নাও। খুব ঠান্ডা, হ্যাঁ প্রচন্ডই ঠান্ডা। আমরা আসলে কালকে রাতে এসেছি, -9, 10 এরকম চলেছে। তো কালকে রাত্রিবেলা এসে আর আমাদের কিছু শেয়ার করা হয়নি, এতটাই ঠান্ডা, মানে জলে মনে হচ্ছে হাতটা পুরো একদম কেটে বেরিয়ে চলে যাবে, এইরকমই অবস্থা ছিল। তবে আজকে এখন অনেক বেটার লাগছে। তো দেখা যাক, আমাদের ট্রেকিংটা আমরা স্টার্ট করব। তো চলো। তো এই হচ্ছে পঞ্চচল্লী। ওই দিকটা ঘুরে ঘুরে দেখো, এই যে বেস ক্যাম্প। হ্যাঁ, এখান থেকে 4টে পিকস দেখা যাচ্ছে, তবে এই ক্যাম্পের যে 0 পয়েন্ট সেখানে গেলে সেখান থেকে 5টা পিক্সই খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর এই যে এই ক্যাম্পসগুলোতে আমরা ছিলাম। এখন এখানে আরও নতুন এরকম বানানো হচ্ছে হাটস টাইপের। এখানেও আরও অনেক সুন্দর সুন্দর পাহাড়ি রয়েছে, খুব সুন্দর গ্রাম, তোমাদেরকে ঘুরে দেখাবো। সকালবেলা ওয়েদার একটু খারাপ ছিল, এখন আবার ধীরে ধীরে অনেক ভালো হয়ে গিয়েছে। রেডি সবাই? সবাই রেডি? তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো আমরা ট্রেকিং স্টার্ট করার আগে হালকা একটুখানি ব্রেকফাস্ট করে নেব, আর আলুর পরাঠা আর আচার রয়েছে, তো টেস্টি টেস্টি খাবার। তো এই যে হচ্ছে আলুর পরাঠা, আমরা এখন খাবো। আর আজকে আমাদের ট্রেকিং যেটা রয়েছে, এই দুক্তু ভ্যালি থেকে আমাদেরকে পঞ্চচল্লী বেস ক্যাম্প অবধি 0 পয়েন্ট অবধি 7 কিলোমিটার্স মতো ট্রেক করতে হবে। যাওয়া 7 কিলোমিটার্স, আবার আসাও 7 কিলোমিটার্স। তো সাথে দেখো। ভালো আছে পরাঠা? অসাধারণ। অসাধারণ।
চলো খাওয়া যাক। ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু প্রত্যেকে এরকম একটা করে লাঠি নিয়ে একদম রেডি হয়ে গেলাম আমাদের ট্রেকিংয়ের জন্য। আমরা একদম নেওলা রিভারের পাশেই ছিলাম এবং সেখান থেকে কিন্তু বেশ কিছুটা গিয়ে আমাদের যেখান থেকে ট্রেকিং স্টার্ট হয় সেখানে যেতে হবে। তো এই যে বাবা মা সবাই রয়েছে, সবাইকে নিয়ে বললাম চলো রেডি, শুরু করা যাক আমাদের যাত্রা। সেই মতো আমরা এখন এগিয়ে চলেছি। আর দেখতে পাচ্ছ এখানে পুরো জায়গাটা কিন্তু একদম ফাঁকা, মানে ভীষণই সুন্দর লাগছিল, মানে এত নির্জন, কোনো শব্দই কিন্তু শোনা যাচ্ছিল না, শুধুমাত্র নদীর সেই শব্দ স্রোতের আওয়াজ ছাড়া আর কিছুই কিন্তু এখান থেকে শোনা যাচ্ছিল না। আর দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, মানে বলতে গেলে প্রায়ই ন্যাড়া, কারণ এখানটাতে বরফ পড়ে। আর আমরা যখন গেছিলাম প্রায় বরফ পড়ার সময় হয়ে গিয়েছিল। খুব বেশি গ্রিনারি এই জন্য এখানে নেই, আর বেশ ভালোই ঠান্ডা ছিল, মানে এতটা ঠান্ডা আমরা হয়তো মানে ভাবতেও পারিনি যে এত বেশি ঠান্ডা পড়বে। তো এই যে আমরা দেখো গাড়ি করে সেই ট্রেকিংয়ের পয়েন্টে নেমে গেছি, আর এখান থেকে শুরু হবে। প্রথম 1 কিলোমিটার বেশ ভালো চড়াইয়ের আছে, কিন্তু তারপরে কিন্তু রাস্তা একদম বলতে গেলে ইজি ছিল। তো আমরা এই যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর কিছুটা সামনে গিয়েই ডান সাইডে একটা জায়গা রয়েছে যেখানে কিনা একজন বসেন, ফরেস্ট ডিপার্টমেন্টের একজন, এবং সেখান থেকে আমরা কতজন যাচ্ছি এবং তার ন্যূনতম কিছু তারা পয়সা কিন্তু সেখানে রাখে, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে রাখা হয়। তো এই যে এখানে আমাদের সকলের নাম বা আমাদের গ্রুপে কতজন আছে সেটা নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত করার পরেই আমরা কিন্তু সামনে এগোতে পারবো। এখানে লেখা রয়েছে দেখো 5 পিকস অফ পঞ্চচুল্লি, তার হাইটসগুলো লেখা রয়েছে, একটু তোমরা দেখে নাও। পঞ্চচুল্লি 1 2 3 4 5 করে। আর এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরেই আমরা যাত্রা স্টার্ট করব। তো আমরা এই দুকতু ভিলেজকে পেছনে ফেলে এগিয়ে চলেছি ধীরে ধীরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা যতই এগিয়ে যাচ্ছি চারিপাশের খোলা আকাশ, দূরের পাহাড় আর ছোট ছোট ঝর্ণার শব্দ এতই ভালো লাগছিল, কেমন যেন আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আর বারে বারে এটাই মনে আসছিল, ইয়ে কাহা আ গয়ে হাম, মানে এ যেন স্বর্গ। মানে এত কম পথ হেঁটে, আর বলতে গেলে প্রায় সোজাই রাস্তা, খুব একটা কষ্টও হবে না। পুরোটা তো গাড়িতে এসেছি, মাত্র এইটুকুনি রাস্তা হেঁটেই এত সুন্দর যে দৃশ্য আর কোথাও থেকে দেখা যায় আমার তো সত্যিই তা জানা নেই। বারে বারে তখন একটাই কথা মনে আসছিল, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সত্যি কতই না অসাধারণ আমাদের দেশ, সকল দেশের রানী। তো আমরা এই যে পথে চলেছি, প্রথম 1-1.5 কিলোমিটার একটু চড়াই রয়েছে, তারপর থেকে প্লেন রাস্তা শুরু হচ্ছে। সামনে জানি না কেমন, আর দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল না ফল হয়ে রয়েছে, এগুলো দেখতে দেখতে যাচ্ছি। হ্যাঁ, ওপরেও খুব সুন্দর হয়ে আছে লাল লাল, আর এটা পুরোটাই এরকম পাইন বন, খুব সুন্দর। আর তার মাঝখান দিয়ে এরকম সরু পথ, খুব ভালো লাগছে। তো চলো, ভালো লাগছে তো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাম ভোলে, হর মহাদেব, হ্যাঁ হ্যাঁ মহাদেব। চলো আমরা আবার আমাদের এই যাত্রাটা কন্টিনিউ করি, সামনে গিয়ে আবার শেয়ার করবো সবকিছু। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোজপত্র। আগেকার দিনে এটাকে পেপার হিসেবে ইউজ করা হতো, লেখা হতো, এখন অনেক জায়গায় করা হয়।
আচ্ছা আমাদের এই ভাই দেখো কি সুন্দর একটা इसको क्या कहते हैं भाई इसको हमारे वहाँ घास के लिए पमा घास बोलते हैं। पमा घास पमा घास अच्छा हमारे वहाँ धूप बोलते हैं इसको। धूप बोलते हैं अच्छा धूप जलाते हैं ना अच्छा लेकर आओ पूजा पाठ में हाँ किया जाता है इसको। जो कोयला होता है कोयले के ऊपर रखते हैं स्मेल है। हाँ जो मंदिर में जो पुरोहित थे ना उन्होंने दिया था स्मेल कीजिए कुछ स्मेल आएगी सर আচ্ছা এই যে দেখতে পাচ্ছো स्मेल कीजिए এইটার स्मेल कीजिए এরকম ভাবে যদি আমরা দেখি अरे स्मेल কোনো গন্ধ नहीं आ रही নেই होगी। কোনো গন্ধ নেই अरे दोनों हाथ से आप मछली कर दो दोनों हाथ से ऐसे करोगे करोगे तो मछली एक बार उसके हाँ बाद स्मेल कीजिए यही है ये है পাহাড়ের আসল সুগন্ধ কেমন লাগছে বাবা দেখো গন্ধটা देखो আহ खूब खूब सेंट দারুণ সুন্দর ये तो बाबलू दा बस ওয়াও नियाजू नहीं जाओ इतना আহ वाओ नाइस নাইস একদম ये है। দারুণ দারুণ ना खूब सुंदर ম্যাজিক ये हमारे गाइड पीछे है देखते हैं সোজা তাকিয়া তোমার লেফট সাইড দিয়ে রোটেট হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্টার্ট ये तो मिनरल वाटर से वही देखो माँ दाঁড়াও একটু দাঁড়াও তো এখন আমরা পুরো একটা ভ্যালি এরিয়াতে চলে এসেছি এই জায়গাটা পুরোটাই প্লেন আর মাঝখান দিয়ে ছোট ছোট জলের ধারা বয়ে যাচ্ছে আর তার যে শব্দ কলতান কানে আসছে মানে খুব সুন্দর মানে বারবার আমি খুব সুন্দরই বলে যাচ্ছি কিন্তু মানে এমন একটা জায়গা না যে এটা ছাড়া আর কিছু বলার মতনও নেই দেখো তো আমরা প্রায় চলেই এসেছি এখন মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার মতো তাও বাকি রয়েছে কিছুটা যাওয়া হয়ে গেছে তো চলো বাকি পথ যাওয়া যাক হচ্ছে তাহলে আমরা এখন এসে গেছি পঞ্চচল্লি থেকে নজদিক মাত্র 800 মিটার দূরে আছি এখন হ্যাঁ আমরা এখনো আমরা হাঁটতে হাঁটতে খুব গরম লেগে গেছে এই জন্য আমরা রেস্ট নেওয়ার জন্য একটু বসেছি এই বুগিয়ালে শুয়েও পড়েছি সবাই একটু গরম জল খেলাম হ্যাঁ তো একটু রেস্ট নেওয়া হয়ে গেলেই আমরা আবার রওনা হব আর বেশি দেরি নেই মাত্র 800 মিটার মতো বাকি রয়েছে বিশিষ্ট সুন্দর ব্যক্তিদের একটু পরিচয় মনোরম করে দাও। পরিবেশ বিশিষ্ট ব্যক্তিদের একটু পরিচয় করে দাও। সবাই এখানে রয়েছে এই যে সায়নদা ওই যে বাবলু কাকু হ্যালো করো এই যে বাবাকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে এই মোটা দিলীপ দিলীপ জেঠু দেবনাথ আর এই হচ্ছে সঞ্জয় কাকু আর আমাদের গাইড ভাই হ্যালো हेलो তো আমরা বেশ মস্তি করছি মজা হচ্ছে পুরো অন্য রকমের তো চলো যাওয়া যাক চলো লেটস গো ও তো কোনো রেসপন্স করলো না হ্যাঁ বাজে কি বাজে রে বাবু ওই ক্যামেরা আমি এত কিছু এখান থেকে কত সুন্দর পঞ্চচল্লি দেখতে পাওয়া যাচ্ছে দেখো কালকে ভালো ওয়েদার ছিল আজকে একটু খারাপ হয়ে গিয়েছে তো সম্পূর্ণটা দেখা যাচ্ছে না এটা তবুও সুন্দর আর এই ডার্মা ভ্যালির মধ্যে দিয়ে যে যাচ্ছি এটার একটা মানে আলাদাই অভিজ্ঞতা খুব সুন্দর এত নির্জন সত্যি নির্জনতার এখানে কোনো সীমা নেই এতই ভালো লাগছিল
আমাদের গাইড ভাই বলছিলেন এই যে পঞ্চচল্লী আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এর ঠিক উল্টো পাশেই রয়েছে মুন্সিয়ারি, কিন্তু মুন্সিয়ারি থেকে এত সুন্দর পঞ্চচল্লী কিন্তু দেখতে পাওয়া যায় না যা এই গ্রাম থেকে দেখতে পাওয়া যায়। পাহাড়ের এক একটা বাঘ ঘুরতেই একই এরকম সৌন্দর্য চোখে পড়ছিল, নতুন নতুন সব দৃশ্যপট। আর যত কাছে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে পঞ্চচল্লী যেন সত্যি ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আর একদম সামনে যেতেই পঞ্চচল্লী বাদিক থেকে 5, 4, 3, 2, 1 দেখতে পাওয়া গেল। এবং সামনে কিন্তু প্রচুর হিমবাহ ছিল, যদিও সবগুলোর নাম আমার ঠিক জানা নেই। আর পঞ্চচল্লী আর আমরা যে 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি তার মাঝেই রয়েছে গভীর খাদ। তো এখানে গিয়ে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, সকল মিলে বসে সুন্দরভাবে এই সুন্দর দৃশ্য দেখতে লাগলাম, খুবই ভালো লাগছিল। আমাদের র্যাম্বো বাচ্চু চলে এসেছে। র্যাম্বো খুব ভালো একটা ছোট্ট বাচ্চু। হ্যাঁ हाथ हिलाओ आगे। हेलो हेलो बच्चू, छोटू सा र्যাম্বো, ভালো বাচ্চা, अच्छा बच्चा है র্যাম্বো। চলো র্যাম্বো, চলো নিচে चल रैम्बो चल सामने ले। র্যাম্বো আমাদের সাথে নিচে যাবে, চলো। খারাপ হবে আমাদের ক্যাম্পে নিয়ে যাও। चलिए सर। मेरा पीठ में दो कौन जाए। তো আমরা এখন যেখানে এসেছি তোমরা জানো আমরা এসেছি পঞ্চচল্লীর যে 0 পয়েন্ট সেই বেস ক্যাম্পে। তো এর সাথে মহাভারতের নানান গল্প জুড়ে রয়েছে। মূলত যেই গল্পটি এর সাথে রয়েছে সেটা হলো যে এই যে 5টা পিক দেখতে পাচ্ছি, যখন স্বর্গারোহণে যাচ্ছিল পাণ্ডবরা তখন তারা স্বর্গারোহণে যাওয়ার আগে শেষবারের জন্য এখানে চুলা জ্বালিয়েছিলেন। চুলা মানে আমরা কি জানি, যেখানে রান্না করা হয়, উনুন। আর এবং এখানেই ওনারা শেষবারের জন্য ভোজন করেছিলেন এবং তারপরে স্বর্গের জন্য রওনা দিয়েছিলেন। তো মনে করা হয় এই 5টা পর্বতই হচ্ছে সেই 5টা চুলা, তো যার জন্য এর নাম হচ্ছে পঞ্চচল্লী। তো খুবই ভালো লাগবে। মহাভারত বা অন্যান্য আরও আমাদের ধর্মের সঙ্গে তো জড়িত রয়েছেই এই পাহাড়ের নানা কোণা, কিন্তু তার সাথেও প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ, খুবই ভালো লাগবে। সবাই অবশ্যই অবশ্যই আসবে, ঠিক আছে? তো শেষবারের জন্য সবাই একবার বলে দাও আজকের মতো যে হায় রে মহাদেব, জয় ভোলে। जय भोले। আর এদিকে আমার মাও রয়েছে, আমাদের ভিডিওগ্রাফার। হ্যালো। তো চলো যাওয়া যাক আবার আমাদের হোমস্টের পথে। তো মিষ্টি কিছু স্মৃতি নিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের হোমস্টের পথে, এবং আমাদের সাথে সাথে চলেছে আমাদের র্যাম্বো। আর জানোই তো পাহাড়ে ডগিরা এত ভালো হয় যে কি বলবো। তো এই যে দৃশ্যটা দেখছো এটা পরের দিন সকালের, দেখো কি সুন্দর ওস পড়েছে আর একটু বরফ বরফ, মানে পুরো জায়গাটাই পুরো সাদা হয়ে রয়েছে। রাত্রিবেলা এত টায়ার্ড ছিলাম যে এসে তারপরে আর ভিডিওই করা হয়নি। আর পরের দিন এত সুন্দর পঞ্চচল্লী দেখতে পাওয়া যাচ্ছিল, পুরো একদম উজ্জ্বল রোদে কত সুন্দর লাগছিল। তো তোমরাও দেখে নাও। তো আমরা এখন রয়েছি দুক্তু গ্রামে। দুক্তু আর দান্তু গ্রাম দুটো পাশাপাশি, দূরত্ব মাত্র দুটোর মধ্যে 2 কিলোমিটার। তো এখানে আমরা রয়েছি নেওলা রিভার ক্যাম্পে। রিভার মানে কি জানো? ইয়ান্তি নাকি? ইয়াংতি, হ্যাঁ, এখানে রিভার মানে হচ্ছে ইয়াংতি। তো এইখানে আমরা রয়েছি নেওলা ইয়াংতি রিভার ক্যাম্পে, যেটা কিনা খুব সুন্দর, একদম নেওলা রিভারের পাশেই। আর এই নেওলা রিভারটাই গিয়ে পরে মিশছে আমাদের ধৌলি গঙ্গার সঙ্গে।
তো খুব সুন্দর, চলো তোমাদেরকে দেখাই জায়গাটা। আর এখান থেকে খুব সুন্দরভাবে একদম পঞ্চচল্লি দেখতে পাওয়া যায়। এখান থেকে 4টে পিকস দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যখন আমরা ট্রেকিংটা করব এখান থেকে ঠিক এই পিকসগুলোর উল্টো দিকে যাব এবং সেখান থেকে 5টা পিকসই কিন্তু দেখতে পাওয়া যাবে। তো খুব সুন্দর, আর এখানে আসলে খুব ভালো লাগবে। র্যাম্বো, আরে বাবা, তো আমরা এখন নেওলা রিভারের সাইডে যাব। তো চলো এসো। এই কি সুন্দর বরফ দেখো। আর আমি আমার নাম লিখে দিই। নাম লিখলে কি হবে, তোর ছায়া। নেওলা নদীর তীরে আমরা চলে এসেছি। কত সুন্দর। এখন আমাদের পঞ্চচল্লিকে টাটা বাই বাই করার টাইম চলে এসেছে। তোমরা অবশ্যই এখানে ঘুরে যেও, একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। তো চলো আবার নিউ ডেস্টিনেশনের পথে যাওয়া যাক। তো আজকের মতো এইটুকুনি। মনে আনন্দ, একরাশ ভালোবাসা এবং হ্যাঁ কিছুটা দুঃখ নিয়েই বলতে পারো কাউকে ফেলে আমরা আবার চললাম নতুন গন্তব্যের পথে। দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও, একদম ভুলো না। তো চলো, বাই।